চিকেন সিজলার উইথ ভেজিটেবল, যেটা এখনকার ছেলেমেয়েরা প্রায় দেখবেন রেস্টুরেন্টে গিয়ে খেতে ভালোবাসে, কারণ এটাতে তারা একটু ওজন কমানোর প্রবণতা তো থাকেই, আর স্বাস্থ্যের পক্ষেও ভালো। তাই ভাবলাম এটা বাড়িতেই বানিয়ে ফেলি আর আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি। এটা খুব সহজেই বানানো যায়। বাড়িতে যদি এরকম বোনলেস চিকেন থাকে, আমি এখানে ব্রেস্ট পার্টটাও নিয়েছি আর কিছুটা বোনলেস চিকেনও নিয়েছি। প্রথমেই সেই চিকেনগুলোকে নুন আর তার সাথে আমি লেবু দিয়ে ভালো করে মাখিয়ে নেব। একটু লেবুর পরিমাণটা বেশি দিতে হবে। তারপরে গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব। এখানে গোলমরিচের গুঁড়োটাও খুব বেশি লাগবে, প্রায় 1 টিস্পুনের মতন দিয়ে দিলাম। আর সাথে দেব ধনে গুঁড়ো, একটু টেস্ট আনার জন্য, যাতে স্বাদটা বেশ ভালো লাগে। তাই সব কিছু মশলা এইভাবে মাখিয়ে রেখে দিলাম। এর থেকে বেশি আর কোনো মশলা লাগবে না। দিয়ে 10 থেকে 15 মিনিট একদম মাখিয়ে রেখে দেব। আর যদি ব্রেস্টের দিকটা নেন, একটু বড় পিস থাকে, তাহলে মাঝে একটা কাট করে নেবেন, যাতে মশলাগুলো ভেতরে ঢুকে যায়। এবার সবজি, আমি এখানে গাজর, বিনস, ব্রোকলি, তার সাথে বেবি কর্ন নিয়েছি। আপনারা মাশরুমও নিতে পারেন। এছাড়া আর অন্যান্য সবজি যদি পছন্দ হয় সেটাও নিতে পারেন। প্রথমে বেবি কর্নটা গরম করে নেব। কিছুটা সেদ্ধ করে নিতে হবে বেবি কর্নটা, কারণ বেবি কর্ন সেদ্ধ হতে সময় লাগে। নুন দিয়ে ভালো করে বেবি কর্নটা ফুটিয়ে নিচ্ছি। যতক্ষণ বেবি কর্ন সেদ্ধ হচ্ছে ততক্ষণ চিকেনটা বানিয়ে নেব। প্রথমে ফ্রাইং প্যানের মধ্যে বাটার দিয়ে দিলাম। বাটারটা দিয়ে তার সাথে অল্প একটু রিফাইন্ড অয়েল দিলাম, যাতে বাটারটা বেশি পুড়ে না যায়। দিয়ে এবার চিকেনের পিসগুলোকে এইভাবে দিয়ে দেব। পরপর দিয়ে চাপা দিয়ে রেখে দেব 5 মিনিটের মতন। এবার যতক্ষণ বেবি কর্নটা সেদ্ধ হয়েছে তারপরে এর মধ্যে ব্রোকলিটা দিয়ে দিলাম, গাজর, তার সাথে বিনস, আর কড়াইশুঁটি তো অবশ্যই দেব। আর একটু পরিমাণ মতো নুনটাও দিয়ে দিলাম। দিয়ে এবার ভাপিয়ে নেব। একদম গলে সেদ্ধ হয়ে যাবে সেরকম সেদ্ধ করব না, একটুখানি কাঁচা কাঁচা থাকবে। এবার 5 মিনিটের পর দেখুন চিকেনটা এরকম পর্যায়ে যখন আসবে, এবার উল্টে দেব। এটা বানানো খুব সহজ, এটা কম তেলেও হয়ে যায়, আর এটা স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। যেহেতু চিকেনে কোনো মশলা দেব না, তাই এটা সেদ্ধই হবে। এবার সবজিগুলো আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি জল ঝরিয়ে রেখে দেব। এবার আরেকটা গামলাতে আমি ব্রাউন রাইস দিলাম। ব্রাউন রাইসটাও বানিয়ে নেব। আপনারা যদি ব্রাউন রাইস না খেতে চান, তার সাথে ব্রাউন পাউরুটিও নিতে পারেন। এবার চিকেনটা প্রায় হয়ে গেছে, এরকম ওলট পালট করে একটু সেঁকে নেব। যাতে ভেতরটা ভালো করে কুক হয়ে যায়। ব্যাস হয়ে গেল। এবার চিকেনটা দিয়ে তার মধ্যে অল্প একটু তেল দেবো, খুব বেশি এই তেলটা দেব না, যাতে একদম শুকনো না হয়ে যায়। ওই তেলেতেই এবার আমি সেদ্ধ করা সবজিটা একটু সটে করে নেব। তার জন্য উপর থেকে একটু গোলমরিচ ছড়িয়ে দেব। একদম কম সময় ঝটপট এটা বানানো যায়। আর এটি সবজি তো আমাদের সত্যি স্বাস্থ্যের পক্ষে তো খুবই ভালো। এরকম অল্পভাবে অল্প তেলে এইভাবে শুধু সেদ্ধ করে খেতে এটা কিন্তু খুব ভালো লাগে। এই দেখুন, এবার সবজিটাও দিয়ে দিচ্ছি, তার সাথে এবার ব্রাউন রাইসটাও দিয়ে দিলাম। এটা অনেকেই এখন খুব পছন্দ করে। আর তার সাথে যারা একটু শরীর স্বাস্থ্য সম্পর্কে সচেতন হয়, ওয়েট লস করার চিন্তা করে, তারা এরকমভাবে ডিনার অথবা লাঞ্চ দুটোই করতে পারে। আজকের রেসিপি কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন সদস্য হলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, তার সাথে বেল আইকন ক্লিক করবেন। আর বাড়িতে এটা বানান, আর কেমন খেতে হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার কোনো অন্য নতুন রান্না আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। ততক্ষণের জন্য বিদায় নিলাম। ধন্যবাদ দেখার জন্য।